এক্স শব্দটা শুনলেই মনে হয় আলু ভর্তার মতো এরকম চটকাই। সেই এক্স এর সাথে তোমরা আবার কিভাবে জাস্ট ফ্রেন্ড হও? তোমাকে লজ্জা লাগে না? দূরও তোমাকে আমি আর এ ব্যাপার কোনো কথাই কম না। হনো একটা ঘটনা হনো। আমাদের এলাকায় আলকাস দাদাভাই ছিল, উনি যৌবনকালে আবেগের ঠেলা একটু বিষ খাইছিলে, তারপর তো ওয়াশ মোয়াশ করে বাঁচাইছে। বেড়ায় বুড়ো হইয়ে গেছে, হে আর পরও ঝগড়া বাজলে ওনার শুনতে হয়। মনে করো কারোর সাথে জমি লইয়ে বাজছে, কারোর সাথে ধান নিয়ে বাজছে, 2 লাইন ঝগড়া করার পরে 3 লাইনের সময় কয়, এ বিষ খাগুয়াডা তুই বিষ খাইছিলি না? এটা কোনো কথা ভাই? বেটায় তাকাই থাকে যে আবেগের ঠেলায় একটু বিষ খাইছে সেই যৌবনকালে, এখন উনি বুড়ো হইয়া গেছে, এখন ওনার এই খোটা শোনা লাগে। উনি যদি একবার ভাবতো ওনার এই খোটা এখনো বুড়ো বয়স পর্যন্ত শোনা লাগবে, উনি জীবনে বিষ খাইতো না। ভাই ভাই তোমরা খোটা দিবা দেও, একটা মানুষের ইমোশনাল ব্যাপারে কেন হাত দিয়া দিবা? তোমাদের হাতটা কেন ইমোশনালের দিকে চলে যায়? ধরো আর কিছু কইতাম না, তোমরা মানুষ হবা না। আজকাল পশ পশ এলাকার মানুষজন কিভাবে খোটা দেয় শুনবা? ও আচ্ছা, এই জন্যই তো লিমন তোকে ছেড়ে গিয়েছে। ভাই এটাও তো খোটা। গ্রামের খোটা হইছে, এ তোর বউ চলে গেছিলে না, এ তুই বিষ খেললি না। আর শহরের পশদের খোটা হচ্ছে, এই জন্যই তো লিমন তোকে ছেড়ে গিয়েছে। ভাই এটা কোনো কথা? আর কোনো কথা নাই, আর কোনো কথা নাই, অন্য কিছু কষ্ট দিয়ে কিছু কইস না।